وداعيا إلى الله بإذنه وسراجا منيرا লিখার সময় দুরূদ শরীফ পাঠ করে লেখা আরম্ভ করা বিষয় আলোচনা করতেছি। আল কাউলুল বাদি ফিস সালাতি আলা হাবিবি শাফি কিতাবে 482 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, ফালাম আন্নাহু কাবা তুসাল্লি বিলিসানিকা ফাকাযালিকা খুতুস সালাতা আলাইহি বিবানানিকা কামা হামা কাতাবতা ইসমাহু শরীফা ফি কিতাবি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লামা কাতাবাহু। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম আসলে যেমন জবান দ্বারা দুরূদ পাঠ করা উচিত, ঠিক তেমনি ভাবে সে নাম লিখার সময় আঙ্গুল দ্বারা দুরূদ শরীফ লিখা উচিত, কারণ তাতে অনেক সওয়াব রয়েছে। আর এটা এমন একটি ফজিলত এর বিষয় যা দ্বারা হাদিস লিপিবদ্ধকারী মুহাদ্দিসগণ সফলতা পেয়ে থাকেন। উলামায়ে কেরাম বলেছেন, লেখার সময় রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম বারবার লিখতে হলে বারবার দুরূদ শরীফ এবং পরিপূর্ণ দুরূদ শরীফ লেখা মুস্তাহাব। আল কাউলুল বাদি ফিস সালাতি আলা হাবিবি শাফি কিতাবে 484 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ফি কিতাবিন লাম তাজালি মালাইকাতু ইস্তাগফিরুনাহু মাদাবা ইসমি ফি জালিকাল কিতাব। সম্মানিত ভাই বোনেরা শুনুন, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন কিতাবে আমার নাম লিখবে, ফেরেশতারা তার জন্য ততক্ষণ পর্যন্ত ইস্তেগফার করতে থাকবে যতক্ষণ পর্যন্ত সেই কিতাবে আমার নাম লিখা থাকবে। আল্লাহু আকবার। আল কাউলুল বাদি বিস সালাতি আলা হাবিবি শাফির কিতাবে 454 নম্বর পৃষ্ঠায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতাবা আন্নী ইলমান ফাকাতাবা মাহু সালাতান আলাইয়া লাম ইয়াজাল ফি আজরিন মা কুরিয়া জালিকাল কিতাব। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার থেকে কোনো ইলমি কথা লিখবে এবং এর সাথে দুরূদ শরীফও লিখবে, এর সওয়াব সে ততক্ষণ পর্যন্ত পেতে থাকবে যতক্ষণ পর্যন্ত সে কিতাব পড়া হতে থাকবে। কাউলুল বাদি ফিস সালাতি আলা হাবিবি শাফি কিতাবের 484 নম্বর পৃষ্ঠায় হযরত
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي في كتابه لم تزل الصلاة جارية له ما دام اسمي في ذلك الكتاب আল্লাহু আকবার। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কিতাবে আমার উপর দুরূদ শরীফ লিখবে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ওই দুরূদ শরীফের সওয়াব পেতে থাকবে যতক্ষণ পর্যন্ত ওই দুরূদ শরীফ কিতাবে লেখা থাকবে। আল্লাহু আকবার। আল কাউলুল বাদি ফিস সালাতি আলা হাবিবিশ শফি কিতাবে 484 নম্বর পৃষ্ঠা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি ইয়াহয়ু আসহাবুল হাদিসি ওয়া মা'হুম মাহাবিরা فيقول الله لهم انطلقوا إلى الجنة يحبئ أصحاب الحديد ومعابري فيقول الله لهم الأخير الحديث। رسول خدا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুহাদ্দিসগণ কলম ও কালির দোয়াত নিয়ে হাজির হবে, যা দ্বারা তারা হাদিস শরীফ লিখতেন। আল্লাহ পাক হযরত জিবরাইল সাল্লামকে বলবেন, তাদেরকে জিজ্ঞাসা করো তারা কি চায়। মুহাদ্দিসগণ বলবেন, আমরা দুনিয়াতে হাদিস শরীফ লেখার কাজ করতাম। তখন আল্লাহ পাক বলবেন, তোমরা সকলে জান্নাতে চলে যাও, কেননা তোমরা আমার নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ লিখতে এবং প্রেরণ করতে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আপনারা বেশ অনেক হাদিসের মাধ্যমে অনেক হাদিসের মাধ্যমে জানতে পারলেন আমাদের নবীজির প্রতি দুরূদ ও সালাম পাঠ ব্যতীত আমাদের উপায়ন্তর নাই। আল্লাহর প্রশংসা তারিফ হামদ শেষ করি, নবীজির প্রতি দুরূদ ও সালাম পাঠ করে মোনাজাত করলে একটা না দুইটি নয়, অনেকগুলি হাদিস আপনাদের সম্মুখে পেশ করলাম। আশা করি ইনশাআল্লাহ আপনারা আমল করার জন্য হাদিসগুলি পড়বেন, দেখবেন, শুনবেন। সিরাজুল মুনিরা ফেসবুক, ইউটিউব কতগুলি হাদিস দুরূদ শরীফ সম্পর্কে আলোচনা করেছি। ইনশাআল্লাহ যদি আমরা আমল করি দুনিয়াও পাবো, আখিরাতও পাবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد النبي الأمي وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما كثيرا. اللهم صل على محمد
وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد عبدك ورسولك وصل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. جزا الله أن محمدا صلى الله عليه وسلم. اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم اجعل صلاتك وبركاتك ورحمتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبده ورسوله إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم مقاما محمودا يقبض فيه الأولين والآخرين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাবুদ দয়াময় আল্লাহ, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করে তারই প্রশংসা করার পর নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করে এবং দুরূদ শরীফ অনেক দুরূদের ফজিলত অনেক দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে আলোচনা করে আপনার দরবারে হাত তুলেছি। আমার দোয়া কবুল করে দেন। যারা শুনছেন শুনবেন মাবুদ তাদেরও মনে আশা পূর্ণ করে দেন। আমার পিতা মাতা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে শুয়ে রয়েছেন গো মাবুদ, দুরূদ শরীফের বর্ণনা মানুষের সম্মুখে করার কারণে মাবুদ দুরূদ শরীফের উসিলায় নবীজির প্রশংসা নিয়ে আপনার দরবারে হাত তুলছি মাবুদ। এই দুরূদের ফাজাইলের উসিলায় একটা নয় দুইটা নয় অনেক হাদিসের মাধ্যমে বিশ্বস্ত যে দুরূদ শরীফগুলি এসেছে সে বিষয়ে জনসমক্ষে আমারই দু চ্যানেলের মাধ্যমে পাঠ করে শোনায় দিলাম। ফজিলত সম্পর্কে আলোচনা করে দিলাম। ফজিলত সম্পর্কে আলোচনা করে নবীজির দুরূদ পাঠের মাধ্যমে দোয়া করার জন্য প্রয়োজনীয়তা হাদিস বলে দিলাম। পড়লে ইনশাআল্লাহ পড়ি দোয়া কবুলের ব্যবস্থা করবে। অতএব মাবুদ আমার জীবনের গুনাহ মাফ করেন। আমি অসুস্থ ছিলাম আপনি সুস্থ করেছেন, আলহামদুলিল্লাহ। আপনি সুস্থ করার কারণে মাবুদ সিরাজ মুনির ইউটিউব চ্যানেল এবং
সিরাজুল মদিনা ফেসবুক পেজে আপনার প্রশংসা প্রথমে আলোচনা করে নবীজির জীবনী এবং যা কিছু ঘটেছে সব কিছু প্রায় আপনার দয়ায় মায়া সব কিছু ইনশাআল্লাহ শেষ করার ব্যবস্থা করে পড়লাম আপনি কবুল করে নেন বিরহমা কামা ربياني صغيرا رب ارحمهما كما ربياني اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات إنك مجيب الدعوات يا رافع الدرجات يا قاضي الحاجات يا حلال المشكلات يا مسبب الأسباب يا مفتح الأبواب الخيرات ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমার দোয়া কবুল করে নেন নবীজি দুরূদ শরীফ গুলি মানুষের সম্মুখে পেশ করার চেষ্টা করেছি এর উসিলায় আমাদের সকলের দোয়া কবুল করে নেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।